সালামু আলাইকুম রহমতুল্লাহ। চুলের কি অবস্থা? কই দেখাচ্ছে না তো। কই আসছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব উইদিন ভেরি শর্ট টাইম একটা ঝটিকা লাইভ হবে। জাস্ট ইনবক্সে অনেকে প্রশ্ন করেন, যারা শেষবার পিলি দিবেন তাদের বয়স শেষ, অন্যান্য পরীক্ষা মাত্র 2-4টা পরীক্ষা আছে, কিংবা শেষ পরীক্ষা শেষ বছর চলতেছে, তাদের জন্য এই লাইভটা। অন্যরাও শুনতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আধা ঘন্টার, যেহেতু আমাদের 9টায় একটা ক্লাস আছে, এই জন্য আমি আধা ঘন্টার মধ্যে শেষ করব। আপনাদের আধা ঘন্টার সময় আমি নষ্ট করব আমার এই পরিকল্পনাটা শোনার জন্য, যদি আপনাদের ধৈর্য থাকে। তো যে কয়জন আছেন সেই কয়জনের কাছে আমার পরামর্শ হচ্ছে, দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন, কমেন্ট করতে থাকেন, কি কথা থেকে বলছেন এগুলো পরে পড়বো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে যে একটু শেয়ার দিয়ে দেন। আমি আপনাদের একটা ঝটিকা লাইভ, জাস্ট আধা ঘন্টাও পড়াবো না, কারণ আমার আধা ঘন্টার সময় নাই। আমার 9টার সময় আমাদের ক্লোজ জুমে ক্লাস আছে আর কি। হ্যাঁ, আমি জাস্ট আধা ঘন্টার সময় গ্যাপ পাইছি এই জন্য বলার জন্য, কারণ আমাকে অনেকে প্রশ্ন করেন, স্যার এবারে আমার শেষ বিসিএস, এবারে আমার শেষ পিলি। কেউ কেউ প্রশ্ন করেন, স্যার আমার বয়স শেষ, 32 দিয়েও আমার বয়স শেষ, আমার আর সুযোগ নেই, আমার কয়েকটা পরীক্ষা আছে। তাদের জন্য আমার এই পরামর্শটা, যদি সম্ভব হয় আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। তো আমি 33 বাজে আমি 3-4 মিনিট ফাওয়াসাল পারবো। আপনারা ততক্ষণ একটু লাইভটা শেয়ার দিবেন, অবশ্যই একটা রিয়াক্ট মারবেন, আর একটা কি করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন, আমি আপনাদের কথা শুনবো। তো আমার আশা করি আপনাদের যদি আপনার ধৈর্য থাকে, তাহলে আশা করি আপনাদের লাভবান হবেন। এটা আমি ভিডিও আকারে দিতে পারতাম, যে একটা ভিডিও বানাই দিতে পারতাম, কিন্তু মনে হলো না, লাইভই করি, পরে আবার ভিডিও কাটা আবার শর্ট করে বলবো। কিন্তু এখন আমাদের এটা আর কি পরামর্শ, খেয়াল করেন। আপনারা যারা আমার এখনো লাইভ শেয়ার দেন না, তারা একটু দ্রুত শেয়ার দিয়ে দেন। আমি 5 মিনিটের একটা লাইভ, সরি, আধা ঘন্টাও আমি সময় আপনাদের নিব না, এটা খুব জটিকা লাইভ আর কি। হ্যাঁ, তো হ্যাঁ, হৃদয় চন্দ্র দেব, আপনি তো দিনভর দেখি ফেসবুকে বসে থাকেন, লাইভ আর সাথে সাথে কমেন্ট করেন, কোথা থেকে আসছেন? যাক, আলহামদুলিল্লাহ, অভিনন্দন। বোর্ডে আমার টার্গেট বানান ভুল, কই লেখছি শেষবার দাদার পিলি দিবেন, কই আমি টার্গেট কই লেখছি? হুম, ও পিলি টার্গেট, ও ও এটা এটা বানান ঠিক আছে, মাইনে নিলাম। টার্গেট বানান ভুল, এই এই রেপ দিতে কইছিলেন, এই তো। খেয়াল করেন, মনোযোগ, 3টা কাজ করতে হবে, খেয়াল করেন। যারা শেষবার বিলি দিবেন, আমাকে অনেকে প্রশ্ন করেন যে স্যার এটা আমার শেষ বিসিএস, কি করব? তাদের জন্য মূলত মনে করেন লাইফ টাইম তাদের জন্য উৎসর্গ করলাম। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং যারা মনে করতেছেন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড, সরি, যারা ফার্স্ট চান্সে দিবেন, তারাও যদি মনে করেন যে না স্যার এইটাই আমার শেষ বিসিএস, আমি এটাকে এইভাবে টার্গেট করতে চাই, তাহলে আপনারা এটা ফলো করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে পিলিকেই টার্গেট করবেন। একমাত্র টার্গেট হচ্ছে আপনার, পরে এই করেন, একমাত্র টার্গেট হচ্ছে আপনার পিলি। পিলি ছাড়া কোনো টার্গেট নাই। খেয়াল করেন কেন টার্গেট নাই, কারণ হচ্ছে যে 4 লাখ থেকে আপনাকে টিকাবে হচ্ছে, 4 লাখ হয়েছে, হয় নাই, 4 লাখ থেকে আপনার টিকাবে 20,000 কিংবা তার চেয়েও কম। অতএব সবচেয়ে বড় ফিল্টার হচ্ছে পিলি ফিল্টার। পিলি, এই পিলি বাধা পার হতে গিয়ে অনেক রতি মহারতি ঝরে পড়ে। আপনি হয়তো আমরা বলবেন যে স্যার পিলি পাস করলাম, রিটার্ন পাস করলাম না, তাহলে কি লাভ হইলো? তো আপনি রিটার্ন পাস করতে গিয়ে পিলি পাস করলেন না, তাইলে কি লাভ হইলো? আমার প্রশ্ন হচ্ছে এটা, আমি কি বুঝাইতে পারলাম কিনা? কথা হইলো যে মূল ফিল্টার হচ্ছে পিলি। পিলিতেই দেশের অনেক রতি মহারতি ঝরে পড়ে। অনেক মেধাবী দেখছি, সুপার ট্যালেন্টেড, তারাও মানে পিলি বাধাটা পার হইতে পারে না। পিলি বাধা পার হয়ে তারা হিরো হয়ে যাইতো, তারা এমন কিছু করতো তাদের আর ঠেকানো যেত না। তো আমি এই জন্য বলবো, যেহেতু এখন সামনে পিলি, অর্থাৎ মোস্ট মানে টোটাল ফোকাস থাকবে পিলির দিকে। হ্যাঁ, যদি আপনি আমাকে অ্যাডভান্স লেভেলে কিছু কথা বলতে পারলে, তাহলে আমি বলবো পিলি ফোকাস রেখে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, পিলি ফোকাস রেখে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনি আপনি গণিত এবং বিজ্ঞানটা বুঝে বুঝে পড়বেন, এবং নিয়মিত
আপনার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসেবে পত্রিকা পড়া। এই 2টা কাজে আপনার করার আছে, বাকি কিছু করার নাই। এখন পিলি একমাত্র টার্গেট এক, এবং পিলি পড়ার জন্য আমি আমাদের একটা বইয়ের সেট বলছি, কি করবেন সেটাও বলছি, ওইটা আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমি একটা ভিডিও আকারে বলছি, এবং এমসিকিউ কেমনে পড়বেন আমার আরেকটা লাইভে সেটা কথা আমি বলে দিছি। 2 নম্বর কথা হচ্ছে তো ভোরবেলা পড়বেন। খেয়াল করেন যেহেতু এটা আপনার শেষ টার্গেট, যেহেতু আপনি মনে করতেছেন যে এই বিসিএস এ আপনি হিট করতে চান, এই বিসিএস এ আপনি মানে ইতিহাসের অংশ হইতে চান, তাহলে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে যে অবশ্যই ভোরবেলা পড়বেন। এখন আপনি আমার বলতে পারেন স্যার ভোরবেলা ঘুম আসে, যাদের ভোরবেলা ঘুম আসে, খেয়াল করেন যাদের ভোরবেলা ঘুম আসে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যাদের ভোরবেলা ঘুম আসে তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে ঘুমানো যদি লাগেই, ঘুমানো যদি আপনার এতই জরুরি হয় তাহলে টেবিলেই ঘুমান। কেন টেবিলে ঘুমাবেন আমি এই কথা কেন বললাম? আমি এই কথা এই জন্য বললাম, টেবিলে ঘুমাইলে আপনি বেডে ঘুমাইলে আপনার হয়তো কয়েক ঘন্টা মানে আপনার কন্ট্রোল থাকবে না ঘুমের উপরে, কিন্তু টেবিলে ঘুমাইলে আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট পরে আপনার ঘুম হয়ে যাবে, আবার আপনার মানে ঘুম থেকে আপনি দ্রুত উঠতে পারবেন, অর্থাৎ দ্রুত আপনি রিকভার করতে পারবেন। 1 2 নম্বর কাজটা হচ্ছে ভোর, ভাই এখন কেউ আসবেন না তো আধা ঘন্টার মধ্যে? 2 নম্বর যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে এই মানে ভোরবেলা ওই সময়টা আপনি একটু চিন্তা করতে হবে। ভোরবেলা হচ্ছে এমন একটা সময় যেই সময় মানে সার্বজনীন রহমতের সময়, ওই সময় আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হয়, ওই সময় আসমান থেকে মানে আপনার জন্য দয়া, আপনার জন্য বরকত, আপনার জন্য কল্যাণের রহমতের বৃষ্টি আপনার উপর বর্ষিত হয়। ওই সময়টা যদি আপনি মনে করেন যে টেবিলেও ঘুমান, এই ঘুমানোটাকেও আপনার চেষ্টা হিসেবে নেবে। খেয়াল করেন আমি কি বলছি, এই সময় যদি আপনি ঘুমান মানে এই সময় যদি আপনি যেই কাজে চেষ্টা করবেন ওই কাজকে আপনি যা করতে চান, আপনি এই সময় যা করতে চান তারে আপনি 5 দিয়ে 6 দিয়ে গুণ করেন। আপনি যা করতে চান খেয়াল করেন, আপনি যা করবেন ঘুমাইলে ঘুম দিয়ে 5 দিয়ে গুণ করেন, যদি আপনি কোনো কাজে চেষ্টা করেন চেষ্টারে 5 দিয়ে গুণ করেন। মানে আপনার কাজের যে ইফিসিয়েন্সি, আপনার নর্মাল ইফিসিয়েন্সি একটা কাজে নর্মালি আপনার যা করার সামর্থ্য আছে, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। কোনো কথা হবে না, শুধু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এটা আমি আপনাদের মানে কমেন্টগুলো আজকে কমেন্ট করার সময় নাই, আজকে আমার অল্প একটু সময় আগে আমি শেষ করব, তারপরে আপনাদের কথা বলবেন। খেয়াল করেন একটা হচ্ছে যে ভোরবেলা পড়লে, খেয়াল করেন ভোরবেলা যদি আপনি যেই কাজটা করবেন, মনে করেন আপনি শরীর চর্চা করবেন, ওই শরীর চর্চার ইফিসিয়েন্সিকে 5 দিয়ে গুণ করবেন। মনে করবেন আপনি পড়বেন, পড়াকে আপনি 5 দিয়ে গুণ করবেন। অতএব যা করবেন তারে আপনি 5 থেকে 6 দিয়ে গুণ করেন, মানে তার ইফিসিয়েন্সি 5 থেকে 6 গুণ বেড়ে যাবে। অতএব এই সময় যদি আপনি পড়েন, খেয়াল করেন পড়েন নাই মানে আপনি পড়তে বসছেন, ঘুম আসছে, আপনি ঘুমাই পড়ছেন, তাহলে কি ঘটবে? এই যে আপনি টেবিলে বসে আসছেন এটা একটা চেষ্টা হিসেবে ধরা হবে। এই চেষ্টার কারণেই একদিন আপনি এই চেষ্টার বরকতে একদিন আপনি টেবিলে সকালবেলা আপনি বসে থাকতে পারবেন, আপনি ঘুম আসবে না। 1 2 নম্বর যে কাজটা হবে, এই যে চেষ্টার বরকতের কারণে আপনি যে চেষ্টা করছেন এর জন্য আপনার উপরে আপনি সার্বজনীন রহমতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনাকে মানে আপনার যে চেষ্টার ফলাফল 5 থেকে 6 গুণ বেড়ে যাবে, চেষ্টার আউটপুট 5 থেকে 6 গুণ বেড়ে যাবে। 3 নম্বর যে কাজটা খেয়াল করেন, এটা হচ্ছে যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনার জীবনের সব ইতিহাস চেঞ্জ করে দিবে, এবং এইটা হচ্ছে অব্যর্থ টেকনিক। এইটাই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার ডোমিনেট করে, বরং আপনি পৃথিবীকে ডোমিনেট করবেন। খেয়াল করেন আমি এই কথাগুলো বলতেছি ওভার কনফিডেন্স, অতিমাত্রায় কনফিডেন্ট হয়ে, কারণ এইটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল ফ্যাক্টর। সেটা কি? আপনার যেহেতু শেষ চান্স, আপনি যেহেতু এইবারই কিছু করতে চান, তাহলে এই কথাটা যতবার ভাববেন যে আল্লাহ আমার তো আর কোনো অপশন নাই, আমার তো শেষ পরীক্ষা, এই কথাটা আপনি যতবার ভাববেন ততবার আপনার অবশ্যই অন্তর কেঁপে উঠবে। না যদি আমার কথা বলেন, আমার ক্ষেত্রে ঘটছে, কারণ আমি যখন ভাবতাম আমার বয়স শেষ, আমার আর কোনো অপশন নাই, আমি একটা চাকরি পাই নেই, তখন আমার বুকের ভিতরে কি হইতো আমি বোঝাইতে পারবো না। তাই তো তখন আমি কি করলাম, মানে যেটা করবেন এই যেহেতু শেষ সুযোগ, এই কথা চিন্তা করেই শেষ রাতের সিজদা আর হচ্ছে মুনাজাতে চোখ ভিজাবেন, বারবার চোখ ভিজাবেন। এই কথা মনে করলেই তো যেহেতু, খেয়াল করেন যারা আমার কথা শুনতেছেন হয়তো অনেকে অনেক ব্যাখ্যা আপনার করবেন, অনেকে অনেক কথা আমার বলবেন, কিন্তু যার চাকরি দরকার, যার বেকারত্ব দূর করার আর কোনো অপশন এই মুহূর্তে আপনার সামনে খোলা নাই, আপনি চাকরির মাধ্যমে খুলতে চান, আপনি বিভিন্ন ঘাত প্রতিঘাত পার হয়ে আসছেন, আপনি সহ্য করতে পারতেছেন না, তাহলে এই কষ্টের কথাগুলো যদি আপনি মনে করেন, ভাবেন, তাহলে যদি আপনি এই কাজ করতে পারেন, এই শেষ রাতে যখনই আপনি ভাববেন আপনার কষ্টের কথা চিন্তা করে, খেয়াল করেন তখন আপনার সিজদায় চোখ ভিজে যাবে,
আপনার মুনাজাতে চোখ ভিজবে। খেয়াল করেন, এই সময় পৃথিবীর সবাই ঘুমায়, লক্ষ লক্ষ লোক ঘুমায়, কিন্তু যার দেয়ার একক ক্ষমতা আছে, দেয়ার যিনি একচ্ছত্র অধিকারী, তিনি কিন্তু ওই সময় ঘুমান না। তিনি কখনোই ঘুমান না, তিনি সদা জাগ্রত। যেহেতু তিনি ঘুমান না, যেহেতু তিনি সদা জাগ্রত, সেহেতু আপনার ডাক তিনি শুনছেন। আপনার মনের কথা আপনার চেয়ে তিনি ভালো জানেন। অতএব তার কাছে বলুন, যার কাছে দেওয়ার ক্ষমতা আছে। এই 3টা কাজ করুন। এছাড়া আর একটা কাজ করতে পারেন, যখনই মনে হবে যে আপনি যখন পড়তেছেন না, অন্য সময় ঘুরে বেড়াচ্ছেন, আজান দিচ্ছে কিংবা বৃষ্টি হচ্ছে, এই দোয়া কবুলের কিছু জায়গা আছে, যে বৃষ্টি হওয়ার সময় দোয়া কবুল হয়, আজান আর ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, গরিব মানুষের একটা ভালো উপকার করার পরে, তার একটা ভালো কাজের পরামর্শ দেওয়ার পরে, তার কোনোভাবে উপকার করে দেওয়ার পরে আপনার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে, ওই সময় আপনার দোয়া কবুল হয়। তো এই যে কাজগুলা, এই কাজগুলা যখনই আপনার মনে হবে যে আপনি ফ্রি থাকবেন, তখনই আল্লাহর কাছে চাইতে থাকবেন। আর নিজেরে যে কোনো প্রকার গুনাহ থেকে দূরে রাখবেন, কবিরা গুনাহ থেকে দূরে রাখবেন, তাহলে আপনার জবানের পবিত্রতা বাড়বে। এবার এই হচ্ছে যে আমার 3টা পরামর্শ। প্রথম কথা হচ্ছে পিলি টার্গেট, 3 নম্বর হচ্ছে ভোরবেলা পড়বেন, 2 নম্বর হচ্ছে ভোরবেলা পড়বেন, আর 3 নম্বর হচ্ছে যেহেতু শেষ সুযোগ, যেহেতু আর কিছু করার নাই, সেহেতু আপনার অবশ্যই শেষ রাতে সিজদায়, শেষ রাতের মুনাজাতে আপনার চোখ ভিজাইতে হবে। এটা যদি করেন, দুনিয়া আপনি জয় করতে পারবেন। দুনিয়াকে আপনি পদদলিত করতে পারবেন। আপনি যদি বলতে পারেন, স্যার আপনি কি করছেন, এই কথা বলতেছেন, আমি কিছু করিনি। দুনিয়া বদলিত হওয়া মানে এই না যে দুনিয়ার বাচ্চা হয়ে যাওয়া। দুনিয়া বদলিত হওয়া মানে দুনিয়ার কোনো কিছু আপনাকে আঘাত করতে পারে না। দুনিয়া জয় করা মানে হচ্ছে যে আপনি সুখী হয়ে যাওয়া, আপনার অন্তর বড় হয়ে যাওয়া। আপনি পৃথিবীকে মানে দুনিয়া জয় করার অর্থ কি? একজন রাজা কি দুনিয়া জয় করতে পারছে? আমেরিকার প্রেসিডেন্ট কি দুনিয়া জয় করতে পারছে? এই জয় না। আপনি যদি নিজের ওই আধ্যাত্মিকের ইলমে তাসাউফের ওই লেভেলে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু ওই দুনিয়া জয় করে ফেলছেন। আপনার সেলফ স্যাটিসফ্যাকশন নেই, আপনার দুনিয়া জয়। অতএব আপনি দুনিয়া জয় করতে চান, তাহলে এই পথে ফিরে আসেন। এবার আপনাদের কোশ্চেনগুলো পড়ি। তো এই আছে আমার 3টা পরামর্শ। অনেকে অনেক কোশ্চেন করছেন, স্যার আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, আমার এখন কিভাবে পড়া উচিত 48তম ফিলির জন্য। এগুলো নিয়ে প্রচুর কথা বলি, তারপরে আজকে তো এই বিষয়ে কথা বলতে চাইছিলাম না, তারপরেও বলি, যারা ফাইনাল ইয়ারে পড়তেছেন তারা ফুল অ্যান্ড ফাইনালি নতুনভাবে শুরু করেন, একেবারে শুরু থেকে শুরু করেন। তো সেই হিসাবে যদি আমাকে বলেন যে স্যার আপনারা কি করতে পারবেন, আমি বলবো যে আপনাকে ডিরেকশন অনুযায়ী, আপনাকে স্টেপ বাই স্টেপ ডিরেকশন দিয়ে, আপনাকে স্টেপ বাই স্টেপ মোটিভেট করে, আপনাকে ট্রাকে ধরে রাখার জন্যে আমরা সরাসরি আপনাদের চেষ্টা করতে পারি। আমাদের সাথে যদি আপনার এই যাত্রার সাথে আমরা সঙ্গী হইতে চাই, যদি সম্ভব হয় তাহলে আপনারা আমাদের যে কোনো একটা কোর্সে আসেন। আমরা চেষ্টা করতেছি আপনাদের স্টেপ বাই স্টেপ মোটিভেশন দিয়ে, স্টেপ বাই স্টেপ পরামর্শ দিয়ে, কারণ দীর্ঘদিনের ফ্যাক্টর, 6 মাস, 1 বছর, কারো 2 বছর, 3 বছরও লাগে। এত সময় একজন লোক মোটিভেশন ধরে রাখা কঠিন। আমরা এই দায়িত্বটা নিতে চাই। যদি সম্ভব হয় তাহলে আমাদের যে কোনো একটা কোর্সে আসেন। আমাদের পিলি কোর্স চলতেছে, আমাদের প্রাইমারি কোর্স চলছে, আমাদের নিবন্ধন কোর্স চলছে, আমাদের বিজ্ঞান, গণিত, আইসিটির কম্বো কোর্স চলছে। যে কোনো একটা কোর্সে আসুন, আমরা আপনাদের সাথে একসাথে চলতে চাই। মেহেদী হাসান বলছে মানসিক চাপ সহ্য করাটা কঠিন। মানসিক চাপ সহ্য করা আসলেই কঠিন। এই মানসিক চাপ সহ্য করার জন্য আপনারা অবশ্যই একটু আধ্যাত্মিক টাইপে চিন্তা করতে হবে। যিনি মানসিক চাপ থেকে মুক্ত করতে পারেন, তার সাথে এমন একটা রিলেশন তৈরি করতে হবে, যে রিলেশনে আপনি সহজে অনুভব করতে পারেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসার অনুভূতি ভিতরে আনতে পারেন, বিশ্বাস করেন, আপনার দুনিয়া আপনার কাছে মনে হবে যে তুচ্ছ, দুনিয়া আপনার কাছে নস্যি। আপনি আসলে দুনিয়া জয় করে ফেলতে পারবেন। স্যার আমি শাস্ত্রলি দিব, শেষ মুহূর্তে কিভাবে পিলি প্রস্তুতি নিব, পিলি টিকার কৌশলগুলো একটু বলবেন স্যার। এই যে আবির হোসেন আবির, আমি যতক্ষণ যা বলছি এটা এই কথাই বলছি। আর তো আর বেশি কথা বলবো না। আমি যা বলছি, আমার এই লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যারা পরে আসছেন তাদের জন্য আমার পরামর্শ এইটুকুই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের অনেক কমেন্ট আছে, অনেক কমেন্টের উত্তর আমি দিতে পারলাম না, এই জন্য আমি সরি। আমি চাইলে হয়তো বা অনেকক্ষণ ক্লাস দিতে পারি, কিন্তু আমার এই লাইভটা এইটুকুই, যেন পরবর্তীতে যার দরকার অল্প লাইভ যেন দেখার আগ্রহ থাকে। তো আমার জন্য এই পরামর্শ রইল,
দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।